৯,০০০ কোটি টাকা নিয়ে পালিয়েছে বিজয় মালিয়া, তিনি হচ্ছেন নরেন্দ্র মোদীর বন্ধু। আর ১৯৬২ সালে ৫,০০০ কেজি সোনা দান করছেন মোহাম্মদ উসমান আলী সাহেব, তিনি হচ্ছেন আমাদের বন্ধু। নারে তাকবীর। আমরা ভারতকে দিয়ে গেছি, ভারত থেকে আমরা কিছু নিনি। আমরা মরার পর বলি না আমাদের দেহটাকে নদীতে ভাসিয়ে দিও, আমরা বলি আমরা মরার পর আমাদের দেহটাকে শঙ্করপুরেরই কোনো গড়স্থানে পুঁতে দিও, যদি উর্বর হয় তো এখানকার মাটি হোক। নারে তাকবীর। কোন হাজি আজ পর্যন্ত বলেছেন যে আমি রসুলের মক্কাকে নিজের চোখে দেখে এসেছি, রসুলের মদিনাকে নিজে গিয়ে গুটি গুটি পায়ে আমি রসুলের রওজা মোবারক দেখে এসেছি, আমি যখন মারা যাব আমাকে তোমরা নিয়ে যেয়ে মক্কাতে মাটি দিও? কেউ বলেছেন? কেউ বলেছেন? আজ পর্যন্ত কোনো হাজি সাহেবকে আমরা বলতে শুনিনি, কারণ আমরা দেশকে ভালোবেসেছি। তো অজিত দোভাল বলছেন ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র চরবৃত্তি করার ঘটনায় মুসলমানদের থেকে অমুসলিমদের সংখ্যা অনেক বেশি। বলেন আলহামদুলিল্লাহ। আমি গতকালকে একটা ভিডিও দেখছিলাম, ভিডিওটা হচ্ছে এই যে একজন বড় ধরনের নেতা, আমাদের নয় অন্যদের, তারও আমি রেকর্ডটা নিয়ে এসেছি, টাইমের অভাবে আপনাকে আমি বলে যেতে পারছি না, তারও রেকর্ডটা আপনাদের সামনে আমি নিয়ে এসেছি। তিনি গতকালকের একটা ভিডিওতে বলছেন আবুল কালাম আজাদ হচ্ছে ভারতের ১ নম্বর জিহাদি। শুনেছেন আপনারা কেউ? দেখেছেন আপনারা কেউ? আরে কোন আব্দুল কালাম আজাদকে তোমরা জিহাদি বলো? যেই পাকিস্তানকে দেখে আমার দেশ ভয় করত, যেই পাকিস্তান একবার কিছু বললে আমরা চুপ করে বসতাম, কারণ তাদের ডাক্তার কাদের সাহেব ছিলেন যিনি পারমাণবিক বোমা বানিয়েছেন। আমরা কিছু বললে আমাদের দিকে বোমাটা তাক করে ধরতো। আমার আব্দুল কালাম আজাদ জাতিতে মুসলমান, ফলো করে ইসলামকে, একবারও ভাবেননি যে পাকিস্তান মুসলিম রাষ্ট্র। তিনি যে দেশের খেয়েছেন, যে দেশে বড় হয়েছেন, সেই দেশকেই পারমাণবিক বোমা দিয়ে সমৃদ্ধ করেছেন। নারে তাকবীর। তাই আজকে আমরা আর পাকিস্তানকে দেখে ভয় করি না? করি। তারা যখন আমাদের দিকে তাক করে তখন আমরাও তাদের দিকে তাক করি না? করি না। কে বানিয়েছেন? কে বানিয়েছেন? আব্দুল কালাম আজাদ। তাকে যদি ১ নম্বর জিহাদি বলো, তাহলে তো আমি তাকে বলতে চাই যে সেই মিসাইলের প্রোটেকশন নেওয়া তোমার জন্য মোটেই উচিত নয়, তোমাকে মঙ্গল গ্রহে চলে যাওয়া উচিত। কি বলা উচিত না? উচিত নয়। বলছে মুসলমানদের যত চিহ্ন আছে আমরা ভেঙে গুড়িয়ে দেবো। তা আমি সেদিন বলেছিলাম জিটি রোডটা কি করবে? গোবর দিয়ে ঢেকে দেবে? হ্যাঁ, কিছু বলছেন না? জিটি রোড কে তৈরি করেছে? শেরশাহ। কে করেছেন? শেরশাহ। পিনকোড, পোস্ট অফিস, সরাইখানা, তারপর আপনার এই হোটেল মোটেল, এই কনসেপ্টটা কে দিয়েছেন? শেরশাহ দিয়েছেন। তো তুমি তাজমহলকে ভেঙে দিবে আর তুমি পায়খানা দেখার জন্য সবকে ডাকবে? হ্যাঁ, তাজমহল দেখিয়ে যত টাকা ভারতের ইনকাম হয়, ভারতের আর কোনো সৌধ দেখিয়ে কি অত টাকা ইনকাম হয়? আমরা মরে গেছি কিন্তু টাকা ছাপা মেশিন দিয়েছি, আর তোমরা তো শুধু পায়খানাই বানিয়ে যাচ্ছ। আবার সেই পায়খানাও মাঝে মাঝে দেখতে পাওয়া যায় না। আবার এদেরকে ইতিহাস পড়ার কথা বললে খুবই রাগ হয়ে যায়। আমি তো মাঝে মাঝে এই জালসাতে বলছি, মোদি সাহেবকে আর অমিত শাহজিকে ইতিহাস পড়ার কথা বললে চরম রাগ। যেই সময়তে 8 পাস করলে ডেকে ডেকে চাকরি দেওয়া হতো, ওই সময়তে আমার দেশের প্রধানমন্ত্রী নাকি MA পাস করে চা বিক্রি করছে, লাউ ঠেলা। আবার এমন স্টেশনে বসে চা বিক্রি করছে, রেলওয়ে ডিপার্টমেন্ট বলছে ওই সালে ওই স্টেশনটাই তৈরি হয়নি। বুঝতে পারছেন? পারছেন? তো যে কোনো জিনিসের তো একটা লিমিট থাকবে রে ভাই। থুকার নাকি? আমি MA ফোরাম ক্যালকাটা ইউনিভার্সিটি, তো আমার বন্ধু নেই, আমার ক্লাসমেট নেই, আমার বান্ধবী নেই, কত কি আছে। তো যাক, যেই কথাটা আপনাদেরকে বলছিলাম যে আব্দুল কালাম আজাদকে তোমরা বলছো ১ নম্বর জিহাদি, সেই মুসলিম আব্দুল কালাম আজাদ যদি মিসাইল না বানাতেন তো পাকিস্তানকে দেখে আজও আমাদেরকে ভয় করতে হতো। মুসলমানরা কি দিয়েছে তোমাদেরকে? কি দেয়নি বলো? ব্লাউজ যখন তোমরা পরতে পারতে না, আমি টিপু সুলতান বলেছিলাম ব্লাউজ পরতে দিতে হবে।
ওয়াইজাল মাউদাতু সুইলাত বিহি যামবিন কুতিলাত, যেদিন জ্যান্ত পুঁতে দেওয়া মেয়েগুলোকে জিজ্ঞেস করা হবে, বলো তো তোমাদেরকে কি জন্য হত্যা করা হয়েছিল। আমার রামমোহন পাটনাতে গেলেন, কোরআনটাকে পড়লেন আর এই আয়াতটাকে বারবার পড়লেন, পড়ার পর বললেন, যাদের স্বামী মরে যায় তাদের স্ত্রীগুলোকে জ্যান্ত চিতাতে আর পুরাতে আমি দেব না। এবং রামমোহন রায় যে আন্দোলনটা করেছিলেন তাকে সব থেকে যেই জাতিটা পিছন থেকে সাপোর্ট করেছিল সেটা ছিল মুসলমান। নারে তাকবীর। আমরা লুটে পুটে নিয়ে যাইনি, আমরা লুটে পুটে নিয়ে যাইনি। আমরা যদি এই ভারতে ইসলামকে কবুল না করে মুসলিম না হতাম, যারা হিন্দু রাষ্ট্র বানানোর স্বপ্ন দেখো, আমি হাবিবুল্লাহ বলছি, প্রথমে আগে একটা হিন্দু গ্রাম বানিয়ে দেখাও। পারবে? পৃথিবীতে একটা হিন্দু রাষ্ট্র ছিল, পাস্ট, দিস ইজ পাস্ট। পৃথিবীতে একটা হিন্দু রাষ্ট্র ছিল, বর্তমানে সেটাও নেই। নাম তার কি জানেন? এই তো বলছেন তো, হ্যাঁ, কি নাম? নেপাল। পৃথিবীতে একটাই মাত্র হিন্দু রাষ্ট্র ছিল, কিছুদিন আগে সেটাকেও তুলে দিয়ে বলে দেওয়া হয়েছে যে এটা আর হিন্দু রাষ্ট্র নয়। কারণ হিন্দু রাষ্ট্র যদি হয় তো ব্রাহ্মণরা শুধু পায়ের ওপরে পা দুলাবে আর বাকি তিনটা জাতি খেটেই মরে যাবে। হ্যাঁ, তো আমরা তো বলি হিন্দু রাষ্ট্র বানানোর আগে একটা হিন্দু গ্রাম বানিয়ে দেখাও। কেউ যদি বিপদে পড়ে তাহলে আমরা ঝাঁপিয়ে পড়ি না? এটা আমাদের ইমানে দায়িত্ব না দায়িত্ব নয়? আমার বাড়ির পাশের কোনো অমুসলিম এসে যদি আমাকে বলেন, আমি আমার গ্রামের ঈদগাহার কমিটির সেক্রেটারি চাঁদনি দহার, তো চাঁদনি দহা ঈদগাহা কমিটির আমি সেক্রেটারি। যেদিন একদিন টাকা তুলছিলাম, টাকা তুলতে গিয়ে দেখলাম 25-30 লাখ টাকা 10 মিনিটের ভিতরে উঠে গেল। তারপরে একটা মহিলা এসে বলল, আমার মেয়েটা বড্ড অসুবিধাতে পড়েছে, তাকে কি কিছু দান করা যাবে না? আমরা কিছু না দেখেই পকেট থেকে তাকে 12,000 টাকা বার করে দিয়ে দিলাম। তাকে জিজ্ঞেস করলাম যে তোমার মাথায় সিঁদুর আছে, তোমাকে আমরা দেব না? জিজ্ঞেস করি? কোন হিন্দু ভাই অমুসলিম ভাই যদি আমাদের কাছে এসে সাহায্য চাই তো আমরা করি না? করি। কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এবং জিবরিলের ব্যাপারে বিশ্বনবী হাদিসে বলছেন, প্রতিবেশীর ব্যাপারে জিবরিল আমাকে এত তাগিদ করেছেন যে আমি ভয় করছিলাম যে প্রতিবেশীকে কি আমার উত্তরাধিকারী বানিয়ে দেওয়া হবে। বলে না? এবং শুধু ইসলামকে শিখে রাখুন, পৃথিবীর কোথাও মাথা নত করতে হবে না। যারা আমাদের উপরে প্রশ্ন তুলে তাদেরকে বলে দিন, মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার প্রতিবেশী যদি না খেয়ে রাত কাটায় আর তুমি যদি পেট ভর্তি করে রাত কাটাও তো তুমি পরিপূর্ণ মুমিন। আপনারা ফতোয়া দেন না মুমিন নও। প্রতিবেশীটা হিন্দু মুসলিম খ্রিস্টান এইসব দেখতে হবে না, তার একটাই আইডেন্টিটি, একটাই পরিচয়, সেটা হচ্ছে প্রতিবেশী। উমার তার স্ত্রীকে বলছেন, বিবি তুমি কোথায় আছো? বলে এই তো আমি বাড়িতে আছি। বলে চলো না একটু সেবা করি। কার সেবা করবে? উমারের সাথে স্ত্রী চলে এলেন। আসার পরে একটা তাঁবুর ভিতরে উমারের স্ত্রী ঢুকে গেলেন। ঢুকে যেয়ে কি দেখছেন জানেন? একজন খ্রিস্টান লোক বাইরে বসে থেকে গালে হাত দিয়ে গভীর চিন্তায় চিন্তিত হয়ে উপরওয়ালাকে ডাকে আর বলে, আমার স্ত্রীর কি হবে? তার যে প্রসব বেদনা উঠেছে। আমি তো এখন একটা মুসলিম রাষ্ট্রে আছি যেখানে আমার কোনো আত্মীয় স্বজন নেই, যেখানে আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, সেখানে তাকে হেল্প করছেন সেই রাষ্ট্রের রাষ্ট্রনায়ক উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কালকেই যখন চায়ের দোকানে যাবেন বলবেন উমরের স্ত্রী তার তাঁবুর ভিতরে ঢুকলেন, ঢুকার পর নিজে নার্সের ভূমিকা পালন করে ওই গর্ভবতীর মহিলাটাকে ক্লিয়ার করে দিলেন। বাচ্চাটা যখন হয়ে গেল ভিতর থেকে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দিয়ে বলে দিন যে আপনার বন্ধুর একটা পুত্র সন্তান হয়েছে। উমারের স্ত্রী যদি কোনো খ্রিস্টান মহিলার সেবা শুশ্রূষা করে দাই মায়ের ভূমিকা পালন করতে পারে তো শঙ্করপুরের মহিলারা করবে না? করতে পারে না? মা বোনেরা শুনছে না? কোন দিকে আছে মা বোনেরা? ছেলেদের তো থাকার জায়গা ধরছে না, মেয়েদের অবস্থা কি? লেডিস ফার্স্ট। হ্যাঁ, এটা কোথায় জালসাতে গেলাম, আপনারা এখানে ঘেরে দিচ্ছেন তো, ওরা কিন্তু ঘেরছে না। হ্যাঁ,
আমি এটা ফতুয়া ভাবে দিচ্ছি না, এমনি নর্মাল ভাবে দিচ্ছি। মেয়েগুলোকে আমাদের ঘেরার দরকার ছিল রাস্তাতে, যেখানে গায়ে গুতাগুতি লাগবে। এখানে বেশি মেয়ের ভিতরে গুতাগুতি লাগে? কাবাতে কেউ ঘেরে? কাবাতে তো একসঙ্গে নামাজ হয়। তো আমি এটা ফতোয়া হিসাবে দিচ্ছি না, এজ এ ম্যান হিসাবে বলছি, আমাদের যেখানে মেয়েগুলোকে ঘেরার দরকার ছিল সেখানে ছেড়ে দিলাম, আর যেখানে খোলা রাখার কথা ছিল সেখানেই আমরা ঢেকে দিলাম। থাকছে নাই? তো একটু ভাবতে হবে। বউয়ের ওপরে কোন কোন শ্বশুর বলেন আমার হক আছে? হাত তুলে বলুন তো, বউ আমার সেবা করছে না? হ্যাঁ, অনেক শ্বশুর বলে না যে বউ আমার সেবা করছে না, বলে না? বউয়ের উপরে কোনো শ্বশুরের সেবা পাওয়ার হক নেই। আমি ক্লিয়ার বলে যাচ্ছি, অন রেকর্ড বলছি, বউয়ের কাছ থেকে সেবা পাওয়ার শ্বশুরের কোনো হক নেই। যেটুকা করে দেয় ওটা ভালোবাসাতে করে দেই, নেকির আশাতে করে দেই। হাল জাজাউল ইহসান ইল্লাল ইহসান, ভালোর বদলা ভালো হবে তাই করে দেই। আপনি কেন বউকে বলেন যে তুমি কেন তোমার বাপকে এসে আমার সেবা করতে হবে? বরঞ্চ আপনার উচিত ছিল যখন ছেলেটার বিয়ে দিয়ে নিয়ে এসছেন আলাদা একটা বাড়ি করে দেওয়ার। পেরেছেন? পেরেছেন? পারেননি। তো বউয়ের ওপরে হক দেখাতে যে আজকে অনেক সংসার ভেঙে যাচ্ছে। হ্যাঁ, শ্বশুর বেটাকে বলে দিচ্ছে বেটা তোর বউ আমার সেবা করেনি, ওই বেটাকে বলতে হবে বাপ তোমার সেবা করাটা আমার জন্য ফরজ, আমার বউয়ের জন্য নয়। আমার বউ আমার সেবা করবে এটা তার জন্য ফরজ। আজ থেকে যে শ্বশুরগুলো আমার কথা শুনছেন কাল থেকে ইমপ্লিমেন্টেশন হবে ইনশাল্লাহ। না যত কহবি কহা এক কান দিয়ে সোহনু আর নদীর মতো বহনু, নাকি? মুসলমানদের এটাই হয়েছে। হ্যাঁ, বেটি যদি ভুল করে বাপ মা ক্ষমা করে না? করে না? করে। আর বৌমা যদি ক্ষমা করে দেয় শ্বশুর শাশুড়ি ওটাকে ঢাক ঢোল পিটিয়ে লোককে বলে দেয়, বলে না? আমার মায়েদের জন্য কোনো কথা বলা হচ্ছে না, শুধু একটাই কথা। একজন আমাকে বলছেন একসঙ্গে দুজনের বিয়ে হয়েছে, ভাই আর বোনের। বিয়ে হওয়ার পর পাড়া প্রতিবেশীর এক বুড়ি এসছে দেখতে, তো বৌমা উপর থেকে সিঁড়ি থেকে নামছে, তো সে যে গুজে থাকবে, দেখতে তো ভালোই লাগবে, নতুন নতুন বউ। তো বাড়ি ঢুকে কয়েছে হাগে গুধার মা, বহু তো খুব সুন্দর পেয়েছিস, দেখে মনটা ভরে গেল। তখন শাশুড়ি বলছে ওগুলা বকিস না তো, কেন এত সুন্দর বহু, ওগুলা বকিস না, এই কয়দিন থেকে এসে আমার বেটাটাকে পুরো আঁচলে বেঁধে নিয়েছে, 10 টাকাও দিতে পারে না, ভয় ভয় করে চলে। তাই তো বড্ড বদমাস ঘরের বহু নিয়ে এসছিস তো তুই। জামাই কেমন পেয়েছিস গে? আল্লাহ আর কহিস না, জামাই এত ভালো পেয়েছি আমার বেটির কথার বাইরে একটুও চলে না। ওর মা বাপকে যদি 10 টাকা দেয় তাহার বেটিকে কহে দেয়। হ্যাঁ, পারলেন না? বেশি বক্তৃতা শোনার দরকার নেই, এটা শুনলেই কাজ হয়ে যায়। বলে কি বলে না? শাশুড়ি যারা হয়েছেন তাদেরকে আমি বলতে চাই বেটা বহুর এতে বেশি দখলদারি করতে যাবেন না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মনে বড্ড দুঃখ ছিল, কষ্ট ছিল, যাই ছিল, যেহেতু আবার হবে ডিসেম্বর মাসে আপনাদের বাড়ির পাশে লস্করপুর মাদ্রাসায় ইনশাল্লাহ। আমাকে সেখানকার সভাপতি বলেছেন হাবিবুল্লাহ ভাই তুমি লম্বা আলোচনা করবে, কারণ আমি লস্করপুরের ছাত্র, তারপরে জামিয়া, তারপরে স্কুল, তারপরে কলেজ, তারপরে ইউনিভার্সিটি। তো আপনারা যাবেন লস্করপুর, ডিসেম্বরে লম্বা আলোচনা করব, অনেক তথ্য আছে, এই তথ্যগুলো দেখিয়ে আপনাদেরকে বলবো। শুধু আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যারা আমাদেরকে চোর হিসাবে বর্তমান মিডিয়াতে দেখাচ্ছ তারা আমরা চোর নয়, চোর। 14,000 কোটি টাকা নিয়ে পালিয়েছে নীরব মোদী, তোমার বন্ধু আমার বন্ধু নয়। আর আমার তো কথা, যদি কোনো উসমান আলী টাকা নিয়ে পালাই, বেটাকে ধরে আনো দিল্লির ইন্ডিয়া গেটে ঝুলিয়ে ঠুস করে গুলি করে দাও, আমাদের সাপোর্ট থাকবে ইনশাল্লাহ। থাকবে না? থাকবে না? মুসলমানরা চুরিকে সাপোর্ট করতে পারে? পারে না। তাই আমরা চুরিকে সাপোর্ট করব না ইনশাআল্লাহ। এবং যারা আমাদের উপরে প্রশ্ন তুলছেন তাদেরকে আমরা বলতে চাই, যারা মাদ্রাসার উপরে প্রশ্ন তুলছেন তাদেরকে বলতে চাই, শঙ্করপুর দারুস সালাম মাদ্রাসা, আপনি প্রধান আচ্ছা প্রধান মৌলানা সাহেব ওদিকে আছেন, আর প্রধান বক্তা সাহেবও চলে এসছেন। তো আমি খেতেই বলছিলাম
শফিকুল দাকেও বলছিলাম, শফিকুল দা কেন বারবার বলছি, কারণ আমার আল ফুরকান একাডেমিতে শফিকুল দার 2 ছেলে এবং মেয়ে পড়ে, এবং আপনাদের এই এলাকা থেকে অনেক বাচ্চা আমাদের কাছে পড়ে। আমরা মনে বড্ড আশা নিয়ে একটা অনেক বড় প্রতিষ্ঠান তৈরি করেছি। 2025 সালেই করেছি, 2খানা দিয়ে শুরু করেছিলাম। 26-এ আমরা আরো 3খানা করে 5খানা করেছি। আমাদের শুভাকাঙ্ক্ষী ব্যক্তির ভিতরে আজকের যিনি আপনাদের জালসার প্রধান বক্তা জনাব মাওলানা বাংলা বিহার উড়িষ্যার গর্ভ বদরুদ্দোজা নাদবি সাহেবেরও ফটোটা আমাদের প্রসপেক্টাসে আছে, দেখবেন। কারণ আমি আমার মেয়েকে সিবিএসসির একটা বড় স্কুলে পড়াচ্ছিলাম। একদিন বাড়ি এলো, আসার পর বললো, আব্বা কালকে আমরা একটা ন্যাশনাল ফেস্টিভ্যাল করব। আমি বললাম ন্যাশনাল ফেস্টিভ্যাল তো এখন নেই, ন্যাশনাল ফেস্টিভ্যাল তো হয় 26শে জানুয়ারি, ন্যাশনাল ফেস্টিভ্যাল তো হয় ইন্ডিপেন্ডেন্স ডে 15ই আগস্ট। তো এখন তোমাকে কে বলেছে যে আমাদের একটা জাতীয় উৎসব আছে? বলল, আমাকে তো আমার ক্লাসের ম্যাডাম বলেছে। কি তখন চলছিল কালী পূজার সময় দীপাবলি। আমি আমার মেয়েকে বললাম, এটা ন্যাশনাল ফেস্টিভ্যাল নয়, এটা একটা জাতির পূজা, এই পুজো করা আমাদের যাবে না। আমি সেদিন আল্লাহকে বলেছিলাম, আল্লাহ তুমি যদি রাজি থাকো, আগামী বছরে আল্লাহ আমি একটা স্কুল করব, যাতে যেই স্কুলে পড়ে ছেলেরা বাপের সঙ্গে কি ব্যবহার করতে হয়, ন্যাশনাল ফেস্টিভ্যাল কোনটা, কোরআন কিভাবে পড়তে হয়, মানুষ মারা গেলে কিভাবে গোসল দিতে হয়, সমস্ত কিছু যাতে তারা শিখে নেই। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে অনেক বড় স্কুল আমরা 2খানা করে ফেলেছি। এবং আমি যদি খেটে খেটে করতাম পারতাম না, কারো কাছে জাকাতের পয়সা যদি নিতাম আলাদা কথা, কিন্তু আমি হাবিবুল্লাহ বলে যাচ্ছি, কারো কাছ থেকে 1 টাকাও জাকাতের পয়সা নিনি, যেটাই করেছি নিজের অর্জিত টাকা থেকেই করেছি। আর আপনার বাচ্চাদেরকে জাকাতের পয়সা খাওয়াবো না ইনশাল্লাহ। কিন্তু একজন লোক এসে পাশে দাঁড়ালেন, প্রায় 100 কোটি টাকার মতো যেই জায়গার দাম হবে সেই জায়গাতে আমাদেরকে স্কুল করার অনুমতি দিয়ে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। কত দাম বললাম? কত বললাম? 100 কোটি টাকা। যাবেন উম্মরপুরের তালাই পেরিয়ে অনুপপুরে তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে যে এই কথাটা আমি বলতে এসেছি বন্ধু, ওই জন্য বারবার আমি শফিকুলদার নাম বলছিলাম, যেই কথাটা আপনাদেরকে বলতে এসেছি। মুসলমানরা এই দেশের সাথে গদ্দারি করেনি। এই মাদ্রাসা সেদিন আজকে আমি খেতে খেতে বলছিলাম যে দারুস সালামের মতো মাদ্রাসাগুলো বেঁচে আছে, তাই ইসলামটা আমাদের কাছে আছে। এই মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায়, এই ছিটে ফুটা ইসলামটুকু আমাদের কাছে আর থাকবে না। আমি যতই চিল্লাই চেঁচামেচি করি, আমার কিন্তু বেশ মাদ্রাসা থেকেই তৈরি হয়েছে। এই যে আপনাদের সামনে আমি বক্তৃতা দিচ্ছি, যদি লস্করপুরে কারি লোকমান আমাকে মেরে মেরে পিটে পিটে ঠোঁট না কেটে আমাকে বক্তৃতা করতে শিখাতেন, তো আমি শিখতে পারতাম না। তাই এই মাদ্রাসাগুলোকে আমরা বাঁচিয়ে রাখবো ইনশাল্লাহ। রাখবো তো। যারা আমাদের ওপরে প্রশ্ন চিহ্ন তুলো, তারা শুধু দারুল উলুম দেওবান্দ মাদ্রাসার ইতিহাসটা পড়ো, যেই মাদ্রাসাটাকে গড়া হয়েছিল দেশকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য। নারে তাকবীর। যেই মাদ্রাসার প্রতিষ্ঠাতারা মক্কায় জারুল্লাহ আল্লাহর প্রতিবেশী হয়ে মক্কাতে বসে বসে রেশমি রুমালে লিখতেন ভারতকে কিভাবে স্বাধীন করতে হবে, ভারতের জন্য কিভাবে লড়াই করতে হবে। তাদের রুমালটা যখন ভারতে এসে পৌঁছাতো, তখন এখানকার মানুষরা সেই ওয়েতে ঝাঁপিয়ে পড়তেন। তাই দেওবান যেমন বেঁচে আছে, ইনশাল্লাহ শঙ্করপুরের দারুস সালাম মাদ্রাসাও বাঁচবে না। আল্লাহর কাছে পরিশেষে দোয়া করি, আল্লাহ আমাদের এই জালসা কমিটিকে কবুল করো, বলেন আমিন। মাদ্রাসাকে কবুল করো, বলেন আমিন। আল্লাহ তুমি আমরা যারা শুনছি, যারা শোনাচ্ছি, প্রত্যেককেই কবুল করে নাও, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো পশুকে কষ্ট দিতে পারে না। একটা উট এসে, আবু দাউদে হাদিসটা এসছে, আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, রাসূল গো, আমার মালিক আমাকে কম খেতে দেই, কিন্তু আমার পিঠে খুব ভারী ভারী বোঝা চাপাই, একটু আমার মালিককে বলে দেন না। আল্লাহ রসুল তার মালিককে ডাকলেন, ডাকার পর বললেন, এই তুমি কেন জুলুম করছো উটের ওপরে? তো যেই আচ্ছা গেটটা জাম হয়ে গেছে, তো আপনারা জায়গা আর একটু বড় করতে হতো, তো অনেক লোক দাঁড়িয়ে আছে। তো চলে আসুন, যারা হেঁটে হেঁটে আসবে আল্লাহ সবকে জান্নাত দিয়ে দিও। আপনারা বলে দেন আমিন। হ্যাঁ, আপনাদেরও হয়ে গেছে, অসুবিধা নেই। সামনে একটু বসার জায়গা আছে, আসুন ভাই,
যদি এই কথাগুলো এই সময়তে আমাকে বলতে হয় তাহলে তো খুব মুশকিল ব্যাপার, কারণ আমি আর মাত্র 16 মিনিট আপনার সামনে আছি, আর আমার কাছে এত ঠিক ডকুমেন্টস আছে, আমি বেশি টাইম নেব না, একদম ডট টাইমে শেষ করে যাব ইনশাল্লাহ। কারণ আজকে আমার বাড়িতে আমার মিসেস অসুস্থ, তার স্যালাইন চলছে। হ্যাঁ, শুধু বাপি ভাই কই, বাপি ভাই আর আমাদের শফিকুল ভাই, এদের সাথে আমার এত ভালো সম্পর্ক, আমি বলিনিও শফিকুলদাকে যে আমার স্ত্রীর এখন স্যালাইন চলছে, না হলে যদি বলতেন হাবিবুল্লাহ ভাই আসিয়েন না, তো শঙ্করপুরের এতগুলা মানুষকে তো আর আমি পেতাম না। আল্লাহর উপরে ভরসা করে রেখে চলে এসেছি। আপনাকে যে বলতে আসছি, আমার হেডেক নেই, আমার সমস্যা নেই, আমার সমস্যা আছে, কিন্তু যেহেতু আমি বলতে পারি, আল্লাহ আমাকে বলার ক্যাপাসিটি দিয়েছেন বলেই আপনাদেরকে বলতে আসছি, দুঃখ নিয়ে বলতে আসছি। আমার বাড়ি চাঁদনি দহা, আমি মৌলভী মহিবুল্লাহ সাহেবের ছেলে। আপনাদের কাছে খবর থাকবে, আমি জালসা করেও খাই না, আর জালসা করে খেতে হবে এই অবস্থাতেও আল্লাহ আমাকে রাখেন নাই, খুব ভালো রেখেছে। কিন্তু কেন বলতে এসেছি, আমাকে আমার মা বলছিলেন বিহার ভোটের পর, আমাকে আমার স্ত্রী বলছিলেন বিহার ভোটের রেজাল্টের পর, যে আপনি যদি একটু কথাগুলোকে অন্যভাবে বলতেন তাহলে ভালো হতো। আমি আমার স্ত্রীকে বললাম তার নাম করে, যে বলো কিয়ামতের মাঠে আল্লাহ যদি আমাকে কোশ্চিন করে, হাবিবুল্লাহ তোমাকে বলার আমি পাওয়ার দিয়েছিলাম, তুমি বলনি, তাহলে উত্তরটা তুমি কি আমার হয়ে দিয়ে দেবে? বললো না, আমি পারবো না, আপনি বলুন। তাই আপনাকে আমি বলতে এসেছি। বর্তমান সময়ে এই কথাগুলো শোনার প্রয়োজন আছে না নেই? তো যারা গেটে দাঁড়িয়ে আছেন একটু চলে আসুন, ডান দিকে চলে যান, এত লোক আর ধরবে না, আর যদি না আসে অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ বাইরে থেকে শুনে নেবেন। আমাকে কয়েকটা পয়েন্টের ওপরে আলোচনা করতে দেন। সেদিন আমি ভবানীপুরে বলছিলাম যে আমাকে ডেকেছেন আর বারবার লোককে শুধু বসানোরই কথা বলবেন, তাহলে কিন্তু আমার ডিস্টার্ব হয়। আমি এত কথা বলতে পারবো না, কারণ আমি যে এই কথা বলতে এসেছি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে এসেছি, এবং পুরো দায়িত্ব আমার, আপনাকে এর জন্য দায়িত্ব নিতে হবে না। তো আসুন ভাইয়েরা, আমার সামনে দিকে চলে আসুন, এবং যে এই কথাটা আপনাদেরকে, এবার মজার একটা খবর আপনাদেরকে আমি দিয়ে যাচ্ছি, শুনে খুশি হবেন আলহামদুলিল্লাহ। ওই ওয়াজিদ ধোবালি আবার বলেছে সেই দিনই, কি বলেছেন? ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র চরবৃত্তি করার জন্য, রিপিট এগেন, আমি আবার বলছি, ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র চরবৃত্তি করার ঘটনায় মুসলমানদের থেকে অমুসলিমদের সংখ্যা অনেক বেশি। বলেন আলহামদুলিল্লাহ। মুসলমানরা দেশের সঙ্গে গাদ্দারি করেছে,